আজ আরকেনগর ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শনে আচমকায় যান মন্ত্রী সুধাংশু দাস। পরিদর্শনকালে উনার সাথেই ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। তবে জানা যায় ভেটেরিনারি টিচিং ক্লিনিক কমপ্লেক্স পরিদর্শনকালে মন্ত্রী সুধাংশু দাস বেশ কিছু গলদ হাতে নাতে ধরেছেন এবং সেসব দুর্বলতা শুধরানোরও পরামর্শ দিয়েছেন এবং সে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এটি আজকের চিত্র। আজ একেবারে আরকেনগর ভেটেরিনারি টিচিং ক্লিনিক কমপ্লেক্সে আচমকায় পরিদর্শনে যান মন্ত্রী সুধাংশু দাস। পরিদর্শনকালে উনার সাথেই ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। সরকার থেকে প্রাণী পালকদের উদ্দেশ্যে বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সে সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে প্রাণী পালকদের হাতে পৌঁছাচ্ছে কিনা তা একেবারে জানার জন্য কিন্তু আজ আচমকা পরিদর্শন করেন সেই ভেটেরিনারি টিচিং ক্লিনিক হাসপাতালে মন্ত্রী সুধাংশু দাস। এবং উনি বলেছেন যে আজ যে এই পরিদর্শন সে পরিদর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে সরকার থেকে নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে প্রাণী পালকদের জন্য। সেই প্রাণী পালকরা আদৌ সে পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন কিনা এই হাসপাতাল থেকে তার সরেজমিনে প্রত্যক্ষ করবার জন্য জানবার জন্যই আজকের উনার আচমকায় পরিদর্শন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন মন্ত্রী সুধাংশু দাস আমরা শুনবো। এটা তো হিসাব থাকতে হবে না তোমার কাছে, তুমি সিভিল দিতে পারবে, এটা তো সরকারি জিনিস, এটা তো তোমার ব্যক্তিগত জিনিস না। তুমি 5000 রিসিভ করেছো, এই 5000 সিরিজ তুমি কোন ব্যাচে রিসিভ করেছো, তারপর কোথায় তুমি ডিসপ্লেস করেছো, বাকি সবগুলো মেনশন করা আছে। তো এটা অন্য মেনশন করতে হবে তোমাকে, এরকম না। তোমার এখানে ব্যাচ নাম্বারের সাথে তোমার এই ব্যাচ নাম্বার মিলছে না, তাহলে এই ব্যাচগুলি কখন কোথা থেকে এলো, বাকি 5000 গেল কোথায়, তোমার মাসে কত লাগে সিরিজ? সিরিজ আর অলমোস্ট আমার 2 ml 30 বক্স, আর 30 বক্স মিন্স কত? 30 বক্স এ 3000। 3000। তাহলে তোমার কবে তুমি when you মার্চ 29, তো মার্চ এপ্রিল তো তখন তো আপনার শেষ হয়ে যাওয়ার কথা, আরো 3-4000 টাকার মতো। তাহলে তোমার শেষ স্যার, এখন শেষ, একটাও নেই স্যার। ঠিক আছে, তাহলে তারপরে তো তোমাকে আরো 5000 নেওয়ার কথা ছিল, তুমি নিয়েছো 5000। মানে তোমার যদি মাসে 3000 থাকে তাহলে রিভিশন দেওয়া আছে স্যার, ডিএমএস এ আসবে ডিএমএস এ তো স্যার আমাদের 5 বাক্স করে দিয়েছে। Yes, concern. They have to maintain the day when they receive the medicine or maybe syringe. It should be kept on the register. How many they have dispatched, that is also mentioned, and different type of batch number is there. So they have to mention also batch number and the expiry date, when it is going to expire. ठीक है ना, ये तो मेंटेन करना ही चाहिए। तो ये जो आंसर कर रहा है इसमें तो मेरा जो फिजिकल स्टॉक के साथ कुछ मिल नहीं रहा है, और वो वाला 5000 कहाँ है, इसका बैच नंबर उसके पास कोई रिकॉर्ड ही नहीं है। ये तो आपका आया नहीं मैडम, नहीं बिल में बैच नंबर होगा, जहाँ से वो लिया होगा उसके बिल में बैच नंबर होगा, वहाँ से उठाइए आप ही। একেবারে কিন্তু আপনারা দেখতে পেলেন যে মন্ত্রী সুধাংশু দাস কিন্তু সেই ভেটেরিনারি টিচিং ক্লিনিক হাসপাতালে কর্তব্যরত যারা চিকিৎসা কর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে জানতে চেয়েছেন কেন সেখানে সরকার থেকে বরাদ্দকৃত প্রাণী পালকদের উদ্দেশ্যে বা প্রাণীদের উদ্দেশ্যে দেওয়া বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের রেজিস্টারে অন্তর্ভুক্ত নেই সেই বিষয়ে কিন্তু উনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন মন্ত্রী সুধাংশু দাস আমরা শুনবো। আরকেনগর স্থিত ভেটেরিনারি আমাদের কলেজ এবং হসপিটাল যেটা রয়েছে এটাতে আমরা ভিজিট করেছি। ভিজিট করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়েছে পাবলিকের জন্য স্পেশালি, তো সেগুলি সঠিকভাবে তারা সার্ভিস দিচ্ছেন কিনা না এই বিষয়গুলি আমরা দেখেছি। এছাড়াও এখানে পেশেন্ট যারা আসেন তাদের কীরকম অসুবিধা হচ্ছে, কোথাও কোনো রকমের স্পেসিফিক কোনো ইস্যু আছে কিনা না এগুলি সমস্ত বিষয়ে আমরা খতিয়ে দেখেছি। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এই হসপিটালে যারাই আসছেন পেশেন্ট তারা যাতে 100% সাপোর্ট পায়, সুবিধা পায়, এগুলি যাতে এনশিওর করে আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের যারা ডক্টর আছেন এখানে অ্যাপয়েন্টেড। তো এগুলি দেখার জন্য আমরা বেরিয়ে এসেছি। আমার সাথে আমাদের এই বিধানসভা এলাকার যিনি আমাদের সিনিয়র এমএলএ রতন চক্রবর্তী দাদা, তিনিও আমাদের সাথে এসেছেন, আমাদের ডাইরেক্টর এসেছেন, কলেজের প্রিন্সিপাল ম্যাডামও রয়েছেন। তো আমাদের ভিজিটের মূল উদ্দেশ্য যাতে এই হসপিটালকে ব্যবহার করে অত্র এলাকার যারা প্রাণী পালক আছেন তাদেরকে যাতে সব রকমের সুবিধা এবং চিকিৎসা পরিষেবা আমরা সময়ের মধ্যে দিতে পারি, তার জন্য আমরা এসেছি এবং এগুলি দেখে গেলাম কোথাও যদি কোনো ঘাটতি আছে কিনা না এগুলি আমরা অনেক কিছু আমাদের নজরে এসছে। আগামী দিনে এগুলিকে আমরা অবশ্যই রেকটিফাই করব এবং নতুন আরও
অত্যাধুনিক ইকুইপমেন্ট যাতে হসপিটালকে আমরা প্রোভাইড করতে পারি তার জন্য আমরা বলেছি যারা ইনচার্জ রয়েছেন যে আমাদেরকে প্রপোজাল পাঠানোর জন্য, এবং অবশ্যই আমরা আগামী কিছুদিনের মধ্যে সেগুলিকে পরীক্ষা করব। সেরকম কিছু নেই, তবে টুকটাক বিষয় আছে, এগুলিকে আমরা বলেছি তাদেরকে ইমিডিয়েটলি রেকটিফাই করার জন্য। আমার বিশ্বাস এখান থেকে আরো ভালো সার্ভিস এলাকার পাবলিক পাবেন, এবং আপনারাও দেখে গেলেন। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই হসপিটাল থেকে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি দিচ্ছেন, এবং আমাদের অনেক জুনিয়র ডক্টররা এখানে ট্রেনিং করছেন, তাদের মাধ্যমেও যারা এলাকার প্রাণী পালক আছেন তারাও সার্ভিস পাচ্ছেন।